আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, দেশে দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অনেক মা বোনদের, অনেক ভাইদের খাবার সময় মাছের যে কাঁটা রয়েছে, এই কাঁটাটা গলার মধ্যে অনেকেরই বিঁধে যায়, অনেকেরই গলার মধ্যে বেজে যায়। যদি গলার মধ্যে কাঁটা বেজে যায়, এই কাঁটা কিন্তু এদিক সেদিক কোনো দিকেই যায় না, আটকে যায় গলার মধ্যে। আপনি তাৎক্ষণিকভাবে আপনি কোনো কিছুই খেতে পারেন না, অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় এই কাঁটা যদি না যায় ভিতর দিকে অথবা বাহিরে যদি না আসে, তাহলে অবশেষে অপারেশন পর্যন্ত করতে হয়। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে এত গুরুত্বপূর্ণ এবং এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল আপনাদেরকে বলে দিব, যে আমলটি করলে আপনার গলার মধ্যে যে কাঁটাটি বাজবে, যে কাঁটাটি বেজে যাবে, ওই কাঁটাটি আপনি 5 মিনিটের মধ্যেই গলা থেকে কাঁটাটা নামিয়ে ফেলতে পারবেন, কাঁটাটা বের করে আনতে পারবেন। শুধুমাত্র পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত রয়েছে, এই আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন, পাঠ করার পর একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার গলার মধ্যে যে কাঁটা রয়েছে, এই কাঁটা ভিতর দিকে চলে যাবে অথবা বাহির দিকে চলে আসবে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, অনেকেই উপকৃত হবেন। অনেক মা বোন রয়েছেন, অনেক ছোট ছোট সোনামণিরা রয়েছেন, যখন মাছ খায় তখন মাছ খাওয়ার সময় কাঁটা বেছে খায়, কিন্তু তারপরেও হঠাৎ করে গলার মধ্যে বেজে যায়। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিও থেকে সামান্য একটি বিষয়, এই বিষয়টা যদিও আপনার সামান্য মনে হয়, আসলে এটা সামান্য নয়। আপনার গলার মধ্যে হয়তোবা কখনো কাঁটা বেজেছে, যখন কাঁটা আপনার গলার মধ্যে বেজে গিয়েছে, তখন ওই মুহূর্তটা আপনার কাছে কেমন লেগেছে, আপনি, আপনার যদি গলায় কাঁটা বেজে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এখন অনুভব করতে পারতেছেন যে ওই মুহূর্তটা কতটাই খারাপ লাগে। গলার মধ্যে যখন কাঁটা বেজে যায়, এদিকেও যায় না ওদিকেও যায় না, কোনো কিছুই খেতে পারেন না, পানিও খেতে পারেন না। পানি যদি আপনি গলার মধ্যে দেন, তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হয়, পানিটাও যেতে চায় না। তো প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন, তাহলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। আমি নিয়ম বলে দিব, সূরার আয়াতটি বলে দিব, যে আয়াতটি আপনি পাঠ করবেন, কয়বার পাঠ করবেন, কিভাবে নিয়ম A to Z বলে দিব। যদি আপনি টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আমলটি নাও হতে পারে, কাজে নাও লাগতে পারে। এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় মা বোনেরা, গলার মধ্যে কাঁটা বেজে যদি আপনার সন্তানের যায়, তখন আপনি নিজেই এই কাঁটাটি বের করে আনতে পারবেন। সময় শুধু 5 মিনিট, 5 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁটাটি বের করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এটা অনেক পরীক্ষিত, অনেকে উপকৃত হয়েছে। এই কাঁটাটি বের করার জন্য আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি হলো পবিত্র কুরআনুল কারীমের, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি
সারা বিশ্ববাসীর মুমিনদের জন্য রহমত স্বরূপ। সারা বিশ্বের মধ্যে যত মুমিন রয়েছে, যার ঈমান রয়েছে ওই ব্যক্তির জন্য রহমত। যার ভিতরে ঈমান রয়েছে ওই ব্যক্তি হলো মুমিন। যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ভয় করে নবীর হুকুম নবীর আদেশ নিষেধগুলো মেনে চলে, ওই ব্যক্তিই হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পবিত্র কুরআনুল কারীম তার জন্যই অবতীর্ণ করেছি। ওই ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে যায়, ওই ব্যক্তি যদি কোনো রোগাক্রান্ত হয়ে যায়, ওই ব্যক্তি যদি কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, তাহলে এই কোরআন তাকে রক্ষা করবে। এই কোরআনের মাধ্যমে আমি তাকে সমস্ত বিষয়ের সমাধান আমি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য এর মধ্যে সকল রোগের ঔষধ। পবিত্র কুরআনুল কারীম হলেন পবিত্র কুরআনুল কারীম হলো সকল রোগের মহা ঔষধ। যে ওষুধের উপরে আর কোনো ওষুধ নাই, যে চিকিৎসার উপরে আর কোনো চিকিৎসা নাই। সকল ডাক্তারকে ফেল করে দিবে, সকল ডাক্তারকে নাকচ করে দিবে, সকল ডাক্তারকে হার মানিয়ে দিবে এই পবিত্র কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীমের কাছে কোনো ডাক্তারের কোনো খাওয়া নাই, কোনো ডাক্তারের কোনো ভ্যালু নাই। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনী আমল। কোরআন থেকে আপনি আমল করুন, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমাধান রেখেছেন। আপনি শুধু পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়বেন, আয়াত পড়ার পর আপনি গলার মধ্যে সুন্দর করে যে নিয়মটি বলে দিব, এই নিয়ম অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার গলা থেকে কাঁটা বের হয়ে যাবে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস ধরে রাখে, পবিত্র কোরআন আর সুন্নত গুলো, এই দুইটি জিনিস যে ব্যক্তি ধরে রাখবে, ওই ব্যক্তি কখনোই মুসিবতের মধ্যে পড়বে না, ওই ব্যক্তি কখনোই গুমরাহ হবে না, ওই ব্যক্তি কখনোই বিপদগ্রস্ত হবে না, ওই ব্যক্তি সকল বিপদ থেকে মুক্ত থাকবে, ওই ব্যক্তি সকল আপদ বিপদ এবং সকল রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। কোরআন ও হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। প্রিয় মা এবং বোনেরা, আর কথা দীর্ঘায়িত করব না, অনেক ফজিলতের কথা বলেছি, কোরআনের ফজিলতের কথা বলেছি, হাদিসের ফজিলতের কথা বলেছি। প্রিয় মা বোনেরা, বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন, তাহলে আপনার বিশ্বাসের কারণে আপনার আমল করাটা সঠিকভাবে হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলকে পছন্দ করে আপনি যা চাবেন, আপনার চাওয়া পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, সবকিছু দিয়ে ভরপুর করে রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, সেই আয়াতটি হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়া। নাম আপনারা অনেকেই শুনেছেন। সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, ওই ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করবে, ওই ব্যক্তি কোনো সময় ক্ষুধার্ত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমে যে সূরাটি রয়েছে সূরা ওয়াকিয়া, এই সূরাটি সম্পর্কে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পাঠ করে, তাহলে ওই ব্যক্তি কখনোই ক্ষুধার্ত থাকবে না, অর্থাৎ ওই ব্যক্তি ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে। আল্লাহ পাক তাকে ধনী এবং বড়লোক বানিয়ে দিবেন। ওই সূরা ওয়াকিয়ার ৮৩ নাম্বার একটি আয়াত রয়েছে, ৮৩ নাম্বারের মধ্যে একটি আয়াত রয়েছে। এই আয়াতটি এতটাই শক্তিশালী, এতটাই পরীক্ষিত, এই আয়াতটি যদি আপনি আপনার গলার মধ্যে যদি কোনো কিছু বেজে যায়, কাটা হোক অথবা অন্য কোনো কিছু হোক, যদি বেজে যায়, আমার মা বোনেরা, এই আয়াতটি আপনি পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? পাঠ করবেন হলো ৩ বার। প্রথমবার পাঠ করার পরে আপনি গলার মধ্যে একটি ফু দিবেন,
ফু দেওয়ার পরে এইভাবে একটি দৌড় দিবেন, একটি নিচের দিকে এইভাবে একটি টান দিবেন। ফু দেওয়ার পর হাতের মধ্যে ফু দিয়ে এইভাবে টান দিবেন। টান দেওয়ার পর আবার দ্বিতীয়বার ওই আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পর আবারও ফু দিবেন। দুই হাতের মধ্যে ফু দিয়ে এইভাবে সুন্দর করে টান দিবেন। আবারও ফু দিবেন, আবারও পাঠ করবেন। এইভাবে যখন ৩ বার হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গলা থেকে গায়েবী ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সে আয়াতটি এখন আমি ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিচ্ছি। নিয়মটি আবারও খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আবারও বলে দিব। আমি আয়াতটি আগে আপনাদেরকে বলে দিচ্ছি, সহি শুদ্ধভাবে শিখে এই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে ৩ বার। আয়াতটি ভিডিওর স্ক্রিনে দেখে নেন, আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটি সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমি কয়েকবার সহি শুদ্ধ করে উচ্চারণ করে দিচ্ছি। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমার প্রিয় মা এবং বোনেরা, পুরা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই আয়াতটি আপনি ৩ বার পাঠ করবেন। প্রথমবার পাঠ করার পর আমি নিয়ম A to Z বলে দিচ্ছি প্র্যাকটিক্যালে। ধরুন আপনার গলার মধ্যে কাঁটা বেজে গিয়েছে, আমি আপনাকে ফু দিতে পারবো, আপনার কাঁটা চলে যাবে, আল্লাহ পাক চলে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনার সন্তানকেও ফু দিতে পারেন, আপনার সন্তান আপনাকে ফু দিতে পারে। তো আপনি নিজেও নিজের চিকিৎসাটা করতে পারেন ফু দিয়ে, অথবা আপনি অন্য কারোর জন্য ফু দিয়ে আপনি এই কাঁটাটি নিচের দিকে নামিয়ে নিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। ধরুন আমি এইভাবে আপনাকে ফু দিব। প্রথমবার আপনি যখন পাঠ করবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, গলার মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পর এইভাবে একটি দৌড় দিয়ে দিবেন, মেসেজ করে দিবেন, নিচের দিকে টান দিয়ে দিবেন একবার। আবারও বলবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফু দেওয়ার পর আবারও এইভাবে দৌড় দিয়ে দিবেন। আরেকবার পাঠ করবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফু দেওয়ার পরে এইভাবে আবারও আরেকটা টান দিবেন। এইভাবে ৩ বার হয়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস করে আপনি এইভাবে টান দিয়ে দিবেন। আপনার গলার মধ্য থেকে কাঁটা চলে যাবে। আরো ২টা নিয়ম রয়েছে, আমি নিয়ম বলে দিচ্ছি। যার যে নিয়মটি পছন্দ হয় ওই নিয়ম অনুযায়ী আমল করবেন। সাদা ভাত নিবেন, যে ভাতের মধ্যে কোনো তরকারিও লাগানো হয় নাই, কোনো কিছু লাগানো হয় না, সাদা ভাত। সাদা ভাত নেওয়ার পর এরকম একটি লোকমা বানাবেন। লোকমা বানানোর পর ওই লোকমার মধ্যে আপনি ৩টা ফু দিবেন। একটি লোকমা আপনি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এভাবে ৩ বার ফু দিবেন। ফু দেওয়ার পর এই লোকমা আপনি মুখের মধ্যে দিয়ে না চিবিয়ে সুন্দর করে গিলে ফেলবেন, ভালোভাবে যেন গলার সব জায়গায় পৌঁছে যায়। এইভাবে আপনি লোকমাটি আপনি গিলে ফেলবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকমার সাথে আপনার ওই কাঁটাটা নিচের দিকে নিয়ে নিবেন। আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীম হলো সবচাইতে বড় চিকিৎসক। পবিত্র কুরআনুল কারীম সকল চিকিৎসার চিকিৎসক, সকল রোগের মহা ঔষধ। এরপর প্রিয় মা এবং বোনেরা, আরেকটি নিয়ম রয়েছে। সেই নিয়মটি হলো আপনি পানির মধ্যে ফু দিবেন। ৩ বার পানি নিয়েছেন গ্লাসের মধ্যে, এবার ওই পানির মধ্যে ফু দিবেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম।
এভাবে ৩ বার পানির মধ্যে ফু দেওয়ার পরে পানি আপনি ৩ শ্বাসে পান করবেন। ইনশাআল্লাহ আপনার কাঁটা এই পড়া পানি খাওয়ার কারণে আপনার গলার মধ্য দিয়ে এই কাঁটাটি চলে যাবে। আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অনেক মা বোনের, অনেক ভাই বোনের কাঁটা গলার মধ্যে বেজে যায়। এই আমলটি করবেন, ইনশাআল্লাহ কাঁটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে চলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে যে সকল মা বোনদের, যে সকল ভাইদের গলার মধ্যে কাঁটা বেজে যায়, এই আমলের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁটাটা সরিয়ে দেন, অপারেশন যেন না করতে হয়। এই কাঁটা যেন স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে নিচের দিকে নামিয়ে দেন, অথবা বাহিরের দিকে যেন বের করার সুব্যবস্থা করে দেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।